সুদীপ্তা রেসিপিতে তোমাদের আরও একবারে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে রান্না করব মুগ ডাল দিয়ে, চিচিঙ্গা দিয়ে মুগ ডাল। ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। আর কি কি লাগবে: কাঁচা লঙ্কা, নুন হলুদ যেমনি লাগে তেমনি। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। শুকনো খোলায় ডালটাকে একটু ভেজে নেব। যখন একটু ভাজা ভাজা গন্ধ ছাড়বে তখন দিয়ে দেবো জল। সামান্য একটু নুন দিয়ে রেখে দেবো ডালটা সিদ্ধ হওয়া পর্যন্ত। আর চিচিঙ্গাগুলো কেটে ধুয়ে রেখেছিলাম। ডালটা ফুটছে, এখন চিচিঙ্গাগুলো সব দিয়ে দেবো। আর এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থেকো, সাপোর্ট করো যাতে পরিবারটাকে বড় করতে পারি। আর ভিডিওটা সম্পূর্ণ দেখো, আর পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো, যাতে যখনই কোনো ভিডিও আমি আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। দেখো ডালটা কি সুন্দর ফুটছে। ডালটা প্রায় আধ সিদ্ধ হয়ে গেছে, চিচিঙ্গাটাও সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেবো হলুদ। এবার ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য, যাতে আরেকটু ভালো করে সিদ্ধ হয়ে যায়। ডালটা আর চিচিঙ্গাগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে রাখবো। কড়াইটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো কিছুটা সর্ষের তেল। ফোড়নের জন্য কী কী নিয়েছি দেখো: কটা শুকনো লঙ্কা, লঙ্কাটা একটু ভালো করে ভাজা ভাজা হবে। তারপর দিয়ে দেবো একটু পাঁচ ফোড়ন, একটু রাঁধুনি, আর সামান্য একটুখানি জিরে। এই তিনটে ফোড়ন একসাথে দিলে সুন্দর একটা গন্ধ বেরোয়। ফোড়নটা আমার পুরো ভাজা হয়ে গেছে, সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার দিয়ে দেবো ডালটা। ডালটা একটু পাতলা হবে না, কিন্তু একটু ঘনই হবে। যে কোনো দিনই এরকম একটা ডাল রান্না করে দেখতে পারো। আমার তো বেশ ভালোই লাগে। তোমাদের কার কেমন লাগে আমাকে একটু কমেন্টে জানিও। আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ফোড়নটা দেওয়াতে দেখো ডালের কালারটাও পাল্টে গেছে।